এদিকে টানা বৃষ্টির পর দেশের বাজারে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। বিশেষ করে শুক্রবারের বাজার পরিস্থিতি। লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। এরপর আমাদের সঙ্গে ভোলারও সহকর্মী যুক্ত রয়েছেন। শুরুতেই লালমনিরহাটে যাচ্ছি, যেখানে রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, টানা বৃষ্টিপাত হয়েছে, এখনো হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। সরবরাহ সংকট আছে কিনা, মানে বাজারে যে দাম বাড়লো শাকসবজির, বিশেষ করে কি ধরনের দাম বেড়েছে, কত করে বাড়লো, এবং বিক্রেতারা এই ব্যাপারে কি বলছে, ক্রেতারাও বা কি বলছে, বিস্তারিত বলবেন। আবির, আপনাকে ধন্যবাদ। আসলে গত 2 মাস থেকে লালমনিরহাটের কিন্তু থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গত কয়েক দফায় কিন্তু তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার কারণে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছিল। এর কারণে লালমনিরহাটে বিশাল যে কৃষিযোগ্য হয় সেটি কিন্তু আসলে ব্যাহত হওয়ার কারণে কৃষির যে শাকসবজি রয়েছে বিভিন্ন প্রকার, সেই আবাদ কিন্তু আবাদে কিন্তু উৎপাদনে কিন্তু ব্যাহত হওয়ার কারণে লালমনিরহাটের সবজির দাম কিন্তু কেজি প্রতি 20, 30, 40 এবং বাজারে যে সবচেয়ে যে কাঁচামরিচ রয়েছে সে কাঁচামরিচের দাম কিন্তু এখন 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি আজ সকালে লালমনিরহাটের বৃহৎ যে পাইকারি মার্কেট রয়েছে কালীগঞ্জ বাজার, সেখানে রয়েছি। আমি ঘুরে ঘুরে বাজারের যে পরিস্থিতি সেটি আমি দেখার চেষ্টা করেছি। আজ সকালে যে আমার কাছে যে লিস্টটি রয়েছে সেই লিস্টে আলু যে রয়েছে, আসলে আলু 20 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা, ঢেঁড়স 50 টাকা, করলা 80 টাকা, ঝিঙ্গা হচ্ছে 50 টাকা, পেঁপে 25 টাকা এবং টমেটো হচ্ছে 120 টাকা, আদা 140 টাকা এবং কচু যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 40 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা কেজি এবং আহ, উম, বিভিন্ন প্রকার যে কচু শাকের আটি রয়েছে সেটি 20 টাকা এবং লেবুর হালি 10 টাকা দরে বিক্রি হচ্ছে। আবির, এই যে বারবার যে এই এই যে সবজির দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু লালমনিরহাটের যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। আমি কিছুক্ষণ আগে কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আম, উৎপাদন বৃদ্ধি হলে এই বাজারের পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি যা বাজারের যে পাইকারি বিক্রেতা রয়েছে তারা জানিয়েছেন যে যারা পাইকার রয়েছে তারা আসলে দেশের বিভিন্ন প্রান্তে সবজির বেশি দাম পাওয়ার আশায় তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে সেই সবজিগুলো সরবরাহ করার কারণে লালমনিরহাটে সবজির দামটা কিন্তু বেড়েছে। তবে সহসাই কিন্তু খুব দ্রুত এই সবজির বাজার স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। আবির, এই হচ্ছে লালমনিরহাটের সবজির বাজারের সর্বশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ। আমরা ভোলায় যেতে চাই আমাদের সহকর্মী আদিল হোসেন তপুর কাছে। তপু, এর আগে আপনি যখন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে তখন জানাচ্ছিলেন যে সংকটের কথা। এবার একটু আরেকটু বিস্তারিত জানান যে আসলে কি কারণে এই মাছের সরবরাহ সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বৃষ্টির তো একটা জটিলতা রয়েছে, জেলেরা মাছ ধরতে যায়নি, কি পরিমাণ দাম বেড়েছে সেটিও জানাবেন। আবির, আসলে ছুটির দিনে কিন্তু ভোলার মাছ ঘাটগুলোতে একটু ভিড় থাকে। সাধারণ যারা মাছ কেনা বেচা করেন তাদের পাশাপাশি কিন্তু স্থানীয় যারা খুচরো ক্রেতা তারাও কিন্তু ঘাটে ভিড় করেন। তবে আমরা তুলাতুলি ঘাটে এসে যেটি দেখতে পেলাম, এখানে কিন্তু মাছের সরবরাহ কিছুটা কম। নদীতে এবং সাগরে মাছ ধরতে না পারার কারণেই বলছেন যে মাছের মূলত দাম এখানে বেশি বলে মনে হচ্ছে। আমরা আপনাদেরকে জানাতে চাই যে ভোলা নদীতে এবং নির্ভর করতে হচ্ছে জেলেদের, এবং সেই মাছগুলো ঘাটে এনে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যেটি দেখেছি যে এখানে ইলিশ, যে বড় বড় সাইজের যে ইলিশগুলো সেগুলোর দাম কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। কেজি ইলিশ প্রায় 3000 টাকার অধিক বিক্রি হচ্ছে এবং তার থেকে যে ছোট ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু 700-800 গ্রামে, সেগুলো প্রতি হচ্ছে 2600 টাকা বিক্রি হচ্ছে। এবং নদীতে কিন্তু এই মুহূর্তে বড় ইলিশ থেকে ছোট ইলিশগুলো বেশি পড়ছেন এবং সেগুলোই কিন্তু স্থানীয় হাটের চাহিদা কিন্তু মিটানো হচ্ছে। আমরা একটু একটু জেলেদের সাথে কথা বলতে চাই যে এই যে মাছগুলো ধরে নিয়ে আসলেন, কোথেকে নিয়ে আসলেন, আপনাদের কি পরিমাণ খরচ হচ্ছে কিনা একটু জানাতেন। খরচ পরিমাণ তো এটা কাছেই মাছ মনে করেন, খরচ পরিমাণ হয় না, মাছ একেবারে কম। মাছও মনে করেন পাই না, 15-20 হাজার টাকার মাছ আমি নিচ্ছি, অনেক মাছ মনে করেন একেবারে কম। জি, আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে, তিনি মাছ ধরে নিয়ে আসেন ইলিশ, যেই ছোট সাইজের ইলিশগুলো এগুলোই হয়তো বা বড় হতো। মৎস্য বিভাগ বলছিলেন যে আসলে ভরা মৌসুম চললেও নদীতে যদি পানি বৃদ্ধি পায় তাহলে হয়তো বা তখন মাছের সরবরাহ বাড়বে, তখন মাছের সরবরাহ বাড়লে হয়তো বা দাম কিছুটা কমে আসবে। এই মুহূর্তে ঘাটে ছোট ছোট ইলিশগুলো কিন্তু কেনা বেচা হচ্ছে। এর পাশাপাশি পোয়া মাছ, বাইলা মাছ থেকে শুরু করে এই ধরনের মাছগুলো কিনছে। তবে স্থানীয় বাজারে কিন্তু এই মাছ কম থাকার কারণে এর প্রভাব কিন্তু পড়তে দেখা গিয়েছে। সাধারণ ক্রেতারা বলছিলেন যে সেগুলো চাষের মাছ, সেগুলো কিন্তু 30 থেকে 50 টাকা পর্যন্ত
বেড়েছে। ফলে নদীতে যদি মাছের সরবরাহ বাড়ে তাহলে হয়তোবা বাজারে দাম কমে যাবে, তখন হয়তোবা সাধারণ ক্রেতারা নাগালের মধ্যে এই মাছগুলো কিনতে পারবেন। তো ভোলার নদীতে যদি মাছের সরবরাহ বাড়ে তাহলে হয়তোবা বাজারে দাম কমে যাবে, তখন হয়তোবা সাধারণ ক্রেতারা নাগালের মধ্যে এই মাছগুলো কিনতে পারবেন। তো ভোলার মাছঘাট এই থেকে ছিল আমার কাছে এই সর্বশেষ খবর। আবির, ধন্যবাদ তপু। আমাদের সঙ্গে দুজন সহকর্মী যুক্ত হয়েছিল, প্রথমে লালমনিরহাট থেকে, তিনি জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি এবং ভোলার মাছঘাটের আমরা অবস্থা দেখছিলাম, মাছের বাজার বিশেষ করে, এবং দুই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বৃষ্টি এবং বৃষ্টির কারণেই কিন্তু সরবরাহ সংকট রয়েছে এবং এর কারণেই দাম বাড়তি রয়েছে এবং যার কারণে ভোগান্তিতে আসলে পড়তে হয়েছে যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন তাদেরকে।